এসে গেছি নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে। বেশ কিছুদিন ধরে বৃষ্টি এমন হচ্ছে যে বৃষ্টি থামার নামই নিচ্ছে না। রাস্তাঘাটের অবস্থাও দেখো কত বাজে অবস্থা। যাচ্ছিলাম ছেলেকে নিতে, রাস্তার পাশে গরুটাকে দেখে তার ভিডিও করে নিলাম একটু। কি শান্তভাবে দাঁড়িয়েছিল। যাই হোক, যাওয়ার সময় ভাবলাম যে টোটো পাবো না, কিন্তু যা হলো আমার সঙ্গে কি আর বলবো তোমাদেরকে। টোটোটা আমি একদিনের জন্য পেলাম না, বেশ কিছুদিনের জন্য পেয়ে গেলাম। মানে এমন একজন কাকুর সঙ্গে দেখা হলো যে কাকুটা আমাকে মাঝে মাঝেই নিয়ে যেতে রাজি হয়ে গেল। মানে আমি ফোন করলেই যদি সময় পাই তাহলে চলে আসবে, এ কথাটা দিয়ে ফেললো আমাকে। প্রথম দিনেই কাকুটার সঙ্গে আলাপ হয়ে কিন্তু বেশ ভালো লাগলো। কাকুটা এত সুন্দর কথা বলে, এত শান্তভাবে মা মা করে কথা বলে, কি আর বলবো তোমাদেরকে। এইরকম কথা বলার মানসিকতা কিন্তু সবার মধ্যে থাকে না। কাকুটার বাড়ি আমাদের বাড়ির আশেপাশেই। আমি যদিও আগে কখনো দেখিনি, তবে আমার শ্বশুরমশাইকে নাকি কাকুটা চিনতেন। এই দেখো, এবার এসে গেছি একটা, মানে কি বলবো, বাজে রাস্তা, সব থেকে বাজে রাস্তা। তবে এত চলতি রাস্তা কেন যে ঠিক করা হয় না সেটা আমি বুঝে পাই না। ভিডিওটা আমি অনেক পরে পোস্ট করছি, বেশ কয়েকদিন হয়ে গেল আমার ভিডিওটা করা। আর ভিডিওটা করার পর থেকে আমি কিন্তু ওই কাকুটার সঙ্গেই গিয়েছি, যে কদিন আমি স্কুলে গিয়েছি ছেলেকে নিতে। এই বর্ষার সময় টোটো পাই না বলে আমার খুব অসুবিধা হচ্ছিল যে কি করে আমি যাব নিতে। তবে কথাই আছে না, ভগবান সঙ্গে থাকলে সব ঠিক হয়ে যায়, তো সেই রকমই ব্যাপার আর কি। বৃষ্টির কিছুদিন কাকুটার সঙ্গ পেলেই কিন্তু যথেষ্ট। দেখা যাক কতদিন পাই। এদিকে আমি আর ছেলে দুজন মিলে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছি। ওই দেখো সানভিও যাচ্ছে, ওটা ছেলের ফ্রেন্ড। এদিকে ছেলে জেদ করছিল আইসক্রিম নেবো আইসক্রিম নেবো, কিন্তু কোনোভাবে ওকে বুঝিয়ে আমি টোটোতে উঠিয়ে নিয়েছি, আর আমরা দুজন মিলে চলে যাচ্ছি বাড়ি। আর এই বর্ষার দিনে আমার বাড়িতে রান্না হয়েছে আজকে বিশেষ একটা মেনু। তো চলো কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাবো। আমরা এসে গেছি বাড়ি, ছেলে এখন খাচ্ছে ম্যাঙ্গো, আর বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি। আমরা ঘরে এসে গেছি, তারপরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো এত বৃষ্টি হচ্ছে, আওয়াজ নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। এখন ছেলেকে আমটা খাওয়ানোর পরে ওকে খিচুড়ি খাওয়াবো। ছেলের খাওয়া তো হয়ে গিয়েছে, এদিকে আমি মন খারাপ করে খেতে বসেছি। এতক্ষণ মনটা ভালো ছিল, কিন্তু খেতে বসার আগে মনটা খারাপ হয়ে গেল। ওইদিকে দেখতেই পাচ্ছ মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, আর এদিকে আমি একা খেতে বসেছি। কেননা আমার বরমশাই আসতে পারেনি বাড়ি খাবার খেতে। ওরই আবদারে আজ খিচুড়িটা বানানো হয়েছিল, কিন্তু দেখো বৃষ্টির মধ্যেও আসতে পারলো না, যদিও বলে দিয়েছে যে বিকেলবেলা এসে খাবে। এদিকে ছেলে আর সোম খেলায় ব্যস্ত, না ঘুমিয়ে খেলা করছে দুটো মিলে। তো চলো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিই, আর সকলের পাশে থেকো, ভালো থেকো।